মেয়ে 2 জন। তিন মেয়ে হাতে তামিল 5 জন। মিল্লাত থেকে পড়ছেন। আর আচ্ছা, তো একজন তামিল মিল্লাতে পড়ে মেয়ে। আর মেয়েটা তামিল মিল্লাতে পড়তো আর কি। যে শহীদ হলো যে শহীদ হলো ও আপনার এমনি আরবি লাইনে 12 পারা মস্ত করার পরে ওর পরে মানে ভাই ইয়ে হয় না, হাফেজ। পরে সে ওই বাংলা লাইনে দিছিলাম আপনার আদমজি কলেজে ইন্টারে সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারের ছাত্র। আপনার আত্মীয়ের মধ্যে কেউ জামাত ইসলামের সাথে ওইগুলিতেই যে আমার ছেলে মানে শহীদ হয়ে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারেন না? না না না, জি জি জি। বুঝলেন কখন? বুঝছি আপনার ওরা আমরা পাইতেছি না, মোবাইল বন্ধ, মোবাইল কোনো নেই। পরে ওর বন্ধু বান্ধব কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, এটা উনি আগে এই মাদ্রাসা ইমামতি করতে ওনার ছেলের সাথে চলতো। পরে ওনার বাসা যেয়ে গেলাম, পরে উনি বললো যে আছে। থাকার পরে আরও 2টা সেল করে এরা যে আমরা তো আঙ্কেল আমাদের কাছে ছিল ওই যে মানে আমরা 12টা 2টার দিকে আইসে পড়ছি। 5 তারিখে বেশি দলিল প্রায় 1-150 পুলিশ মনে রাস্তা মিলে নেমে এলোপাথারিভাবে গুলি করছে। আপনারা জানেন সবাই যে আন্দোলনটা ছাত্ররা শুরু করেছিল, কিন্তু আমাদের দেশের তৎকালীন প্রাইম মিনিস্টার সে বারবার শুধু বলতেছিল যে প্রথম বলছিল বিএনপি জামাত, একদিন পর থেকে সে তসবিহ দফা শুরু করলো যে জামাত শিবির এটা আন্দোলন করতে, জামাত শিবির করতেছে। অর্থাৎ তার চোখের সামনে সে জামাত শিবির দেখতে পাচ্ছিল, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং তার তখতে তাসকে সারখার করে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা গ্রহণ করতেছে। এটা তার পক্ষে বোধহয় কোনো জায়গা থেকে তার কানে আসছে আর কি। যাই হোক, এটাকে আমরা পজিটিভ হিসেবে নিয়েছি। এদেশে ইসলামী আন্দোলনের স্রোত এই ময়দান থেকে অতীতেও আমরা কার্যকরী করেছি। আমাদের এই অঞ্চলের আন্দোলন বিবিসি থেকে, ভয়েস অফ আমেরিকা থেকে, আন্তর্জাতিক সমস্ত মিডিয়াগুলো কভার দিয়েছে এখানে আন্দোলন। আপনারা জানেন যে শেষ সময় পর্যন্ত যাত্রাবাড়ি থানা ঘেরাও করে রাখা এবং সব জায়গার আন্দোলন বন্ধ হয়ে গেছে, কিন্তু যাত্রাবাড়ি শেষ সকাল পর্যন্ত এই থানাকে ঘেরাও দিয়ে রেখেছিল। এরই অংশগ্রহণকারী একজন আমাদের এই ভাই, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ভাইকে আমরা অনুরোধ করেছি যে আপনি একটু আসবেন আমাদের সাথে। আমরা তো দেখা করি সবসময়, তো আপনি একটু আসবেন একটু পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা তো আসলে কিছু নাই, আর যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তবে তার উসিলায় যে আমরা আরও কিছু সুযোগ সুবিধা পাবো বোনাস হিসাবে, আমরা যারা এলাকায় আসি আপনাদের সাথে আসি, আপনাদের পাশে আসি, আমরা থাকবো ইনশাল্লাহ। আমাদের এই স্থানীয় দায়িত্বশীল ভাইয়েরা, আমাদের ব্যাংকার, আমাদের ভাই মিয়াজি ভাই, উনি আসেন কাছেই থাকেন, আপনার সাথে যোগাযোগ রাখবে। আপনারাও আশা করি আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হবেন এবং এর মধ্য দিয়ে আমরা এই জুলুমের অবসান ঘটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা যে প্রত্যয়দীপ্ত আল্লাহর কাছ থেকে ওয়াদাবদ্ধ সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, তার মায়ের হৃদয়টাকে সুশীতল করে দিন। তো আপনারা হয়তো একটা ভিডিও ক্লিপ দেখেছেন 5 মিনিটের, যে পুলিশ কিভাবে গোলের ভিতরে এরকম গোল হয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে, সেখানে অমানবিক ভাবে মানুষের ভিতরে গুলি করতেছে, একদম ঠেকা ঠেকায় গুলি করতেছে। আর সেই পরিস্থিতির মধ্যে ছিল আমাদের ইয়াসিন ভাই, সেখান থেকে সাহায্য প্রদান করেন। কিন্তু আমরা ভাইকে ওই সময় দেখতে পারিনি, আমরা পরে খবর পেয়েছি। তো আল্লাহ তাআলা ভাইকে সাহায্যের সর্বোচ্চ মাকাম দান করুক। আমরা প্রত্যাশা করি নাই যে ওই দিনে এত রক্তারক্তি হবে। ওই দিনে প্রায় 100-এর উপরে মানুষ সারা বাংলাদেশে সাহায্য প্রদান করে, তার পরিবারকে দান করে এবং তার উসিলায় তার পরিবারকে যেন আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের জন্য কবুল করে, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণের ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত 2 জন নায়েবে আমির, জনাব আব্দুল সবুর ফকির ভাই আর অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, সম্মানিত নেতৃবৃন্দ এখানে, এবং শহীদের পিতা এবং ভাই এবং শহীদের আম্মা পর্দার অন্তরালে আমাদের কথা বোধহয় শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? তো উপস্থিত সম্মানিত শোকাহত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মানুষ তো দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহর আইন অনুযায়ী আমরা সবাই চলব, সমাজ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে, আমাদের আইন চলবে, বিচারালয়, পার্লামেন্ট চলবে, সচিবালয় চলবে, অর্থাৎ আমাদের জীবনের যত দিক ও বিভাগ আছে আল্লাহর বিধান দ্বারা যাতে এগুলো পরিচালিত হয়, আল্লাহ তাআলা সেই লক্ষ্যেই আমাদেরকে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা আপনারা সবাই জানেন।
এখন আমরা যে দুনিয়াতে আসলাম, আমরা কি চিরদিন বেঁচে থাকবো? আমাদের আশা আছে, সিরিয়ালটা ছিল, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে আব্বা আম্মা রয়ে গেলেন, কিন্তু যে শহীদ ইয়াসিন ও তো সিরিয়ালের ভাইদের মধ্যে ছোট, তো তার পরে যাওয়ার কথা ছিল, মানে নর্মালি পরে আসলে পরে যাবে এরকমই একটা আমাদের আইডিয়া, কিন্তু মানুষের আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো আল্লাহ ডাকলেই চলে যেতে হবে। তো আল্লাহ আজকের এই শহীদ আমাদের সম্মানিত অভিভাবক, পিতামাতার আদরের সন্তান, ছোট সন্তান সবচেয়ে প্রিয় সন্তানই হয়, এবং কোরআনের 12 পারার হাফেজ, আলহামদুলিল্লাহ। আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ তার সামনে ছিল, সেটা নিয়েই সে অগ্রসর হচ্ছিল। আল্লাহ তাআলা বিগত যে আন্দোলনটা হলো, জালেমের বিরুদ্ধে মজলুমের যে আন্দোলন, ছাত্র ছাত্রী ভাই বোনেরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ময়দানে নেমে জালেমের বিরুদ্ধে একেবারে ঐক্যবদ্ধ প্রাচীরের মতো তারা আন্দোলনকে গড়ে তুলেছিল, এবং তাদের রক্তের বিনিময়ে জালেম পরাজিত হয়েছে, মজলুমরা বিজয় লাভ করেছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি যে জালেম বিদায় হয়েছে, আর যাতে জালেম এই দেশে না আসে, বা অন্য কেউ জালেমের ভূমিকায় যাতে এখানে আবর্তিত কেউ না হয়। আমরা চাই মজলুম মানুষের একটা সমাজ, যে সমাজে সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে চলবে, কেউ কারো উপর জুলুম করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না। এই লক্ষ্যেই আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাহলে এক নম্বর হলো নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবে, 2 নম্বর যাকাত চালু করে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্বের বিরুদ্ধে সংগ্রাম করে একটা সমাজ, একটা সামনের সমাজ যাতে গড়ে উঠতে পারে। আর আমারু বিল মারুফ, ভালো কাজ সমাজে চালু হবে, নাহাউ আনিল মুনকার, খারাপ কাজ সমাজ থেকে দূর করে দিবে। আমরা আশা করি আগামী দিনে আমরা যারা এখানে আছি, শুধু জামাত ইসলামী নয়, শুধু ইসলামী ছাত্র শিবির নয়, যত ইসলামী জনতা আছে, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা যারাই আছে, সকলে মিলে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারলেই এই শহীদ ইয়াসিনের মতো শত শত শহীদের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং সেদিন খুব বেশি দূরে নয়। এই জালেমের অনুসারী যারা বা এখনো জুলুম করছে, মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, এদের হাত থেকে জনগণকে আপনাদেরকে রক্ষা করতে হবে। সেই জন্য আপনাদেরকে পাহারাদারির ভূমিকা পালন করতে হবে। আমাকে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আবেদন আমি জানাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি সহ সাধারণ ছাত্রছাত্রী এবং রিক্সাওয়ালা, ঠেলাগাড়ি ও সবারই প্রতি আমাদের এই মেসেজ, এই বাংলাদেশটি আমাদের গড়তে হবে। আগামী দিনে যাতে সুন্দর একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। এবং যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে আজকে বাংলাদেশের শহীদের মর্যাদা লাভ করেছে, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদত কবুল করে। ঈমান নিয়ে যারা চলে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের উচ্চ মর্যাদা দান করে। শহীদের রক্ত যাতে জালেমদেরকে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য খতম করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আল্লাহর কাছে সেই দোয়াই আমরা করি। আমিন। তাদের রক্ত পিছলে রাজপথ সাক্ষী দিবে কাল কিয়ামতে যে তাদের রক্ত ছিল ইসলামের জন্য, জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষের আন্দোলন ছিল সেটা। অতএব আল্লাহ তাআলা আন্দোলনকে কবুল করুন। আন্দোলনকে সামনে যে সমস্ত পথ ঘাট, পরীক্ষা নিরীক্ষা আরো আসতে পারে, সব পরীক্ষায় যাতে আল্লাহ তাআলা উত্তীর্ণ করে এবং বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী, সুখী এবং সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইরা এবং উপস্থিত স্থানীয় ভাইরা এবং শহীদের একান্ত আপনজন যারা এখানে আছেন, সবারই জন্য দোয়া করি। খাস করে শহীদের পিতা, শহীদের মা, ভাই যারা এখানে আছেন, আল্লাহ তাআলা যেন তাদের অন্তরটাকে পাহাড়ের মতো শক্ত করে দেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, নিজেরাও যাতে এগিয়ে আসতে পারে জান্নাতে যাওয়ার জন্য, সে তৌফিক তাদেরকেও দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকেও দান করেন। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনে বাংলাদেশে যাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, জালেমরা যাতে শাসন করতে না পারে, উপদেষ্টার যে প্রধান উপদেষ্টা সহ যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে এসেছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এক জালেম যাওয়ার পরে আবার যদি জালেম এসে যায়, এটাতে কোনো লাভ হবে না। জালেম থেকে
জুলুম থেকে দেশকে যদি আমরা বাঁচাতে পারি, আল্লাহ তাআলা যদি সেই তৌফিক আমাদের দেন, তাহলে একটা বিরাট উপকার হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি, বিশেষ করে শহীদের পরিবারের সদস্যদেরকে, আপনাদের সকলকে ধন্যবাদ জানি। আমি আমার কথাকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শহীদ ইয়াসিনকে তো চিনতেন, নাম শুনেছেন। রক্ত দিয়ে তিনি জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তার শাহাদত কবুল করুন। যারা শহীদ হয় বিনা হিসাবে জান্নাতে চলে যায়। আমরা দুনিয়ায় এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর আইনকে মেনে চলার জন্য, আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে শাহাদাতের মাধ্যমে জীবন দিয়ে আহত হয়ে বিভিন্নভাবে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। আমরা বাংলাদেশে যারা জালেম ছিল তাদেরকে উৎখাত করে মজলুমের শাসন কায়েম করতে চাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শত শত শহীদ রক্ত দিয়ে গেছে জালেমকে প্রতিরোধ করে মজলুমের অধিকার আদায় করার জন্য, সাম্য প্রতিষ্ঠা করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন দিয়ে গেছে। আমরা দোয়া করি যত শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ তাআলা সকলের শাহাদাতকে কবুল করুন। যারা বিভিন্ন হাসপাতালে হাজারে হাজার আহত অবস্থায় আছে, আল্লাহ তাআলা এই সমস্ত আহত ভাইদেরকে, বোনদেরকে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজান হয়ে গেছে, নামাজের সময়। শেষ একটি কথা বলতে চাই, আপনারা কি কাল কিয়ামতে জান্নাতে যাওয়ার আশা করেন? জান্নাতে যেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিসাব ছাড়া যদি জান্নাতে যান, হিসাব নিয়ে জান্নাতে যাওয়া খুবই কঠিন। হিসাব ছাড়াই যদি জান্নাতে যেতে হয়, তাহলে আমাদেরকে শহীদের তামান্না নিয়ে বেঁচে থাকতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে। কান্নাকাটি না করে সবর করলে পরে আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য একটা ঘর তৈরি করবেন। সেই ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। তো আপনারা কি বাইতুল হামদে যেতে প্রস্তুত আছেন? অতএব এখন থেকেই কোরআনের আইন চালু করার জন্য আপনারা সবাই আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রয়োজন হলে আমাদের বুকের তাজা রক্ত ইয়াসিনের মতো শত শত শহীদের মতো আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর দ্বীনকে এখানে বিজয়ী করব ইনশাআল্লাহ। এই সেই লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করুন আর সতর্ক থাকুন। আর এখনও বিজয় কমপ্লিট হয় নাই। অনেকে বিভিন্ন জায়গায় ঘুপটি মেরে ল অ্যান্ড অর্ডারকে নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী অভিযান চালাচ্ছে, ডাকাতি করছে, চুরি করছে, অগ্নিসংযোগ করছে, বিভিন্নভাবে জুলুম করছে। এই জুলুম যাতে না হয়, এই জন্য আপনাদেরকে পাহারাদারির ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে যাতে এই দেশটা সুখে শান্তিতে চলতে পারে, মজলুমের বাসস্থানের উপযোগী হয়, আল্লাহ তাআলা এমন বাংলাদেশ তৈরি করার, গঠন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এই সরকারের জন্য দোয়াও করছি আর তৌফিক আমরা চাচ্ছি যে আল্লাহ তাআলা যেন আমাদের এই আন্দোলন যেভাবে সফলতার দিকে যাচ্ছে, পরিপূর্ণ সফলতা পর্যন্ত আন্দোলনকে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করে এবং আপনাদের পরিবারের প্রতি সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।